ওকে। তো আমরা এখন আরেকটি অ্যালগরিদম ফ্লো চার্ট দেখব এবং এই অ্যালগরিদম ফ্লো চার্টটা আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আশা করি ফ্লো চার্ট সম্পর্কে আপনার কোনো সমস্যাই থাকবে না। কারণ এই ফ্লো চার্টে যতগুলো সংকেত আছে মোটামুটি সবগুলোই ব্যবহার করা হয়েছে। ওকে? তো প্রথমত আমরা কি করব? আমাদেরকে কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা বলেছে একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা নির্ণয় করতে হবে। ঠিক আছে? তো কি করতে হবে? ধনাত্মক নাকি ঋণাত্মক। ওকে? তো এই কোয়েশ্চেনটা পরীক্ষার জন্য খুবই ইম্পোর্টেন্ট। পরীক্ষায় প্রায় সময় কিন্তু এই কোয়েশ্চেনটা আছে। এখন দেখুন আমি কি বলেছি? যখনই আপনি কোনো প্রোগ্রাম শুরু করবেন, সবার আগে আপনি লিখতে যাবেন না। আপনি কি করবেন? এটা মনে, মনে একটু চিন্তা করবেন। ওকে? ২-৩ মিনিট চিন্তা করে তারপর দেখবেন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন আপনার কিভাবে আগাতে হবে। ওকে? তো চিন্তাটা কি? সেটা হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক আসলে আমরা কিভাবে বুঝি? তো আমরা আসলে ধনাত্মক বা ঋণাত্মক আসলে কিন্তু কি সংখ্যা অর্থাৎ শূন্যের মাধ্যমে কম্পেয়ার করতে পারি। রাইট? যেমনি যদি কোনো মান যদি ০ থেকে বড় হয় তাহলে সেটা ধনাত্মক। আর ০ থেকে যদি ছোট হয় তাহলে সেটা কি? ঋণাত্মক। ওকে? তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনাকে কম্পেয়ার করতে হবে কিসের মাধ্যমে? শূন্যের মাধ্যমে। ঠিক আছে? তো এখন দেখুন আমরা যদি এটা ফ্লো চার্টের মাধ্যমে আঁকতে চাই তাহলে জিনিসটা কিভাবে দেখায়। ওকে? তো ফার্স্ট এ কি করব? অ্যাজ ইউজুয়াল ফার্স্ট আমরা প্রোগ্রাম কি করব? স্টার্ট করব। ওকে? এখন, এখন দেখুন আমি কিন্তু বলেছি এটাকে আপনি বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। ঠিক আছে? তো আমি ইংলিশে স্টার্ট করতেছি। আপনি চাইলে বাংলাতেও শুরু লিখতে পারেন। ইট ডাজন্ট ম্যাটার। ওকে? পরবর্তীতে আমরা কি করেছি? ইনপুট নিয়েছি। তো ইনপুট কি নিয়েছি? n ওকে? এখন এই n টা কি? n টা হচ্ছে আপনি যে মানটা নিয়ে আপনি কম্পেয়ার করতে চাচ্ছেন যে সেই মানটা আসলে কি ধনাত্মক মান নাকি ঋণাত্মক মান। ঠিক আছে? আপনি এখানে n এর জায়গায় a, b, c, d, x, y, z যা ইচ্ছে তা বসাতে পারেন। কোন সমস্যা নেই। ঠিক আছে? তো ফার্স্ট আপনি প্রোগ্রামটা শুরু করেছেন, এরপর ইনপুট কি নিয়েছেন? n নিয়েছেন। ওকে? এখন দেখুন আপনি যে সংখ্যাটা নিয়েছেন সেই সংখ্যাটা কিন্তু এখন তুলনা করবেন যে এটা ধনাত্মক নাকি ঋণাত্মক। আর তুলনা করবেন কার সাথে? শূন্যের সাথে, রাইট? যেটা আমরা শুরুতে পরিকল্পনা করে আসছি। ওকে? তো আমরা এখন এটা কি লিখেছি? n greater than or equal 0 হোয়াট মানে হচ্ছে কি না। মানে এই জিনিসটা তারা আসলে মিন করতেছে যে n এর মান 0 থেকে বড় বা শূন্যের সমান কিনা। ওকে? প্রশ্নবোধক দ্বারা কিন্তু আসলে এই যে কিনা বা আসলে 0 থেকে বড় কিনা, ঠিক আছে? সেটাই আসলে মিন করতেছে। ঠিক আছে? তো জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে কি একটা আপনার সিদ্ধান্তের মধ্যে যাচ্ছেন, রাইট? যেটা 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট নাকি শূন্যের সমান। ওকে? এখন দেখেন যদি এখন কিন্তু আমি কিন্তু জানি না যে আমার ইনপুটটা কি। ইনপুটটা কিন্তু 0 থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, আবার কি হতে পারে? সমানও হতে পারে। ঠিক আছে? এখন দেখেন যদি আপনার যে মানটা আছে সেই মানটা যদি 0 থেকে কি হয়? বড় হয়। মানে এই দেখেন এখানে হচ্ছে সিদ্ধান্ত থেকে ২ ধরনের কনসেপ্ট তৈরি হয়েছে। একটা হচ্ছে এই কন্ডিশনটা ট্রু হতে পারে, আবার কন্ডিশনটা ফলস হতে পারে, রাইট? ট্রু মানে হচ্ছে ইয়েস, আর যদি ফলস হয় তাহলে নো। এখন যে কন্ডিশনটা ট্রু হয় মানে আপনার যে n এর মানটা, সেই n এর মানটা যদি 0 থেকে বড় হয় মানে ইয়েস, তাহলে এটা কোথায় আসলো? তাহলে আপনার সিদ্ধান্তটা কি হবে? সেটা হচ্ছে প্রিন্ট পজিটিভ। মানে হচ্ছে আপনার ডিসপ্লেতে আউটপুটে কি দেখাবে? পজিটিভ দেখাবে। ওকে? আদারওয়াইজ যদি আপনার এই যে সংখ্যাটা আছে সেটা যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ ফলস হয় অর্থাৎ নো, তখন প্রিন্ট কি? নেগেটিভ, রাইট? অর্থাৎ আপনার ডিসপ্লেতে আউটপুট আকারে কি দেখাবে? নেগেটিভ। ওকে? তো আপনার পজিটিভও দেখাতে পারে, নেগেটিভ দেখাতে পারে, এটা ডিপেন্ড করবে কি আপনার ইনপুটের উপরে, রাইট? তো এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা এই সংকেতের মাধ্যমে কম্পেয়ার করতে পারি, রাইট? এটা হতেও মানে পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে অথবা ট্রু হতে পারে, ফলস হতে পারে। ওকে? তো আল্টিমেটলি ২ টার মধ্যে যেকোনো একটা কন্ডিশনটা আসবে, রাইট? obviously ২ টা একসাথে সত্য হতে পারে না। একটা ট্রু হবে আরেকটা কি হবে? ফলস হবে। তো আল্টিমেটলি যেটা ট্রু বা ফলস হোক না কেন সেটা কোথায় আসবে? এই সংযোগ চিহ্নের মাধ্যমে আসবে। ঠিক আছে? এই সংযোগ চিহ্ন কি করবে? এখন আপনার অ্যান্সারটা এ সাইড থেকেও আসতে পারে আবার অ্যান্সারটা এই সাইড থেকেও আসতে পারে। যে সাইড থেকে আসুক না কেন সেটা আল্টিমেটলি কোথায় আসবে? আপনাদের সংযোগের এখানে আসবে। ওকে? আল্টিমেটলি যেটা আসবে সেটা আপনার ডিসপ্লেতে শো করবে। করার পর প্রোগ্রামটা কি হয়ে যাবে? এন্ড হয়ে যাবে। ওকে? তো চলুন এই জিনিসটা যদি আমরা অ্যালগরিদম আকারে লিখতে চাই তাহলে কিভাবে দেখা যায়? ফার্স্টে অ্যাজ ইউজুয়াল প্রোগ্রামটা কি করব? স্টার্ট করব। তাই প্রোগ্রামটা কি করি? শুরু করি। ধাপ 1 ডান। এবার ধাপ 2 তে কি বলেছে? ইনপুট n মানে হচ্ছে আমি ইনপুট হিসেবে কি নেব? যেমন একটি সংখ্যা নেব, রাইট? তো ইনপুট হিসেবে কি নিই? n এর মান গ্রহণ করি। n হচ্ছে নাম্বার। n বলতে কি মিন করে? নাম্বার মানে যেকোনো সংখ্যা। ওকে? তো আমি কিন্তু আপনি এখানে ABCD অন্য কোনো সংখ্যা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী ধাপে কি বলেছে? n এর মান 0 এর চেয়ে কম হলে ৬ নং ধাপে যাই। ঠিক আছে? এখন এগুলা হচ্ছে আসলে আপনার এই চিহ্নের দ্বারা কনসেপ্টটা নির্ণয় করে। ওকে? সিদ্ধান্তটা নেয় যে কোন ধাপ থেকে কোন ধাপে যাবে। কারণ দেখেন n এর মানে কিন্তু কি হতে পারে? 0 থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, আবার কি হতে পারে? সমান হতে পারে। রাইট? এখন দেখেন n এর মান যদি 0 এর চেয়ে কি হয়? কম হয়। ওকে? 0 এর চেয়ে যদি কম হয়, কম হওয়া মানে কি? কম হওয়া মানে হচ্ছে হলো আপনার যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা কি হবে? কনসেপ্টটা হবে হচ্ছে হলো আ নো, রাইট? কারণ হচ্ছে হলো এটা দ্বারা কি মিন করতেছে? n এর মান 0 থেকে বড়। ওকে? আর 0 থেকে যদি কম হয়, কম হওয়া মানে কি? কনসেপ্টটা কি হচ্ছে? ফলস হচ্ছে। ফলস মানে কি? নো। তাহলে প্রিন্ট কি করবে? নেগেটিভ। তো এখানে আমাকে বলছে ৬ নং ধাপে যেতে। তো দেখি তো আমার ৬ নং ধাপে কি লেখা আছে? ফলাফল হিসাবে ঋণাত্মক প্রদর্শন করি।
ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল সেম ধাপ 4 কি লেখা আছে? ফলাফল হিসেবে কি? ধনাত্মক প্রদর্শন করে। ধনাত্মক প্রদর্শন কেন করব? যদি এই জিনিসটি অটোমেটিক্যালি মিথ্যা হয়ে যায়, ফলস হয়ে যায় তাহলে obviously কি হবে? n এর মান অবশ্যই 0 থেকে বড়। তাহলে সে কি করবে? প্রিন্ট কি করবে? ধনাত্মক অর্থাৎ প্রিন্ট পজিটিভ। ওকে? অ্যাজ ইউজুয়াল আল্টিমেটলি আপনার এখানে কি হচ্ছে? আপনার এখানে ধাপ ৬ বা ধাপ ৪ ২ টার মধ্যে যেকোনো একটা কন্ডিশন বা একটা স্টেটমেন্টই কিন্তু ট্রু হচ্ছে। ওকে? আল্টিমেটলি পরে কি বলছে? ৭ নং ধাপে যাই। ওকে? তো ৭ নং ধাপটা কি? প্রোগ্রামটা শেষ করি। শেষ করা মানে কি? আল্টিমেটলি ২ টার ভিতরে যেটি হোক না কেন একটা আসবে। আসার পর সেটা এখানে আসার পর সে কি করবে? ডিসপ্লেতে শো করবে। মানে আপনার আউটপুটে শো করবে অ্যান্ড দেন প্রোগ্রাম কি করবেন আপনি? এন্ড করবেন। ঠিক আছে? তো এভাবে আপনি কোন সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক তা নির্ণয় করতে পারবেন অথবা ২ টি সংখ্যার মধ্যে ছোট কোনটা, বড় কোনটা সেটাও আপনি ডিফাইন করতে পারবেন। এছাড়া এটার এই কন্ডিশন বা এই যে কনসেপ্টটা আছে এখানে যে আপনার চিহ্নগুলো ইউজ করা হয়েছে যে সিদ্ধান্তর সাইন, সংযোগের সাইন, এরপর হচ্ছে আপনার ইনপুটের সাইন, আউটপুটের সাইন এই সবগুলো সাইন দ্বারা আপনি যেকোনো টাইপের ফ্লো চার্ট বা যেকোনো টাইপের প্রোগ্রাম খুব সহজেই নির্ণয় করতে পারবেন বলে আমি আশা করি। ওকে? তারপর সমস্যা হলে আমাকে জানাবেন। তো চলুন আমরা এখন এই ফ্লো চার্টটি ব্যবহার করে প্রোগ্রাম মানে সি প্রোগ্রামিংটি করে ফেলি। ঠিক আছে? তো চলুন কোডিং শুরু করা যাক। ওকে, তো আমরা এখন পরবর্তী কোডটি করব। তো পরবর্তী কোডটি করার জন্য অ্যাজ ইউজুয়াল মতো একটা ফাইল তৈরি করব। ফাইল এমটি ফাইল বা আমরা শর্টকাটে করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল কিছু লেখাকে ফাইলটা সেভ করব কন্ট্রোল প্লাস এস দিলে আপনার কোথায় সেভ করতে পারবেন তা দিয়ে দিবে। তো আমি সাপোজ লিখলাম হচ্ছে সেকেন্ড ক্লাস 2। ওকে, তো আমার ফাইলের নাম কি হয়ে গেল? সেকেন্ড ক্লাস 2। ওকে, তো অ্যাজ ইউজুয়াল এখন আমি আমার কোডটা শুরু করব। ঠিক আছে? তো কোডটা শুরু করার পূর্বে আমি আমার যে ফ্লো চার্টটা সেটা পাশে রাখি। তো এটা দেখে দেখে আমরা কোডটা করবো যাতে আমাদের কোডটা মনে থাকে। ওকে, তো আমরা কোডটা আমি শুরু করবো সেটা হচ্ছে ইনক্লুড, এটা হচ্ছে stdio.h, সেটা হচ্ছে আমার হেডার ফাইল। তাহলে আমি যেটা কাজটা করবো সেটা হচ্ছে int মেইন। ঠিক আছে, এটা আমাকে মেইন ফাংশন। তো এখন হচ্ছে আমরা আমাদের যে ফ্লোচার্ট আছে তার অনুরূপভাবে করতে শুরু করি। তো করে শুরু থেকে বলছে স্টার্ট, তো আমাদের স্টার্ট করা হয়ে গেছে। তাহলে আমি কি করবো? একটা নাম্বার নিতে হবে। ঠিক আছে, এখন আমি নাম্বারটা হচ্ছে আগে থেকে ডিক্লেয়ার করে দিতে পারি অথবা হচ্ছে ইউজার থেকে পেতে পারি। যেমন ক্যালকুলেটর আমরা যখন ম্যাথ করি তখন আমরা কি করি? আমরা তো ক্যালকুলেটর আগে থেকে নাম্বার থাকে না, তো আমরা নিজের থেকে নাম্বার দিই, তারপর সেই নাম্বারে ক্যালকুলেটর গ্রহণ করে দেন পরবর্তীতে সেটা শো করে। ঠিক আছে, এখন ক্যালকুলেটর আমরা কিভাবে নাম্বার দিই বা এটা কোডিং এর মাধ্যমে কিভাবে করতে হয় সেটার জন্য আমরা একটা ফাংশন ইউজ করতে হবে। তো ফাংশন ইউজ করার আগে অ্যাজ ইউজুয়াল আমরা নাম্বার ডিক্লেয়ার করি যে int n। ঠিক আছে, তো নাম্বারটা আমি ডিক্লেয়ার করলাম কি n, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা আমাদের ফ্লো চার্টে করেছি ঠিক অনুরূপভাবে। ঠিক আছে, এখন আমরা নাম্বারটা নিব। তো সাপোজ আমরা না আগে তো ইউজারকে বলতে হবে যে আপনাকে নাম্বার দেন, তাহলে ইউজারকে কিভাবে বলবো সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশন। ওকে, তো আমরা লিখলাম ইন্টার এনি নাম্বার। ঠিক আছে, তো আমি ইউজারকে বললাম যে আপনি যে কোনো একটা নাম্বার দেন। ওকে, এখন নাম্বারের জন্য ইনপুটের জন্য সি মানে হচ্ছে কোড বক্সে যে ফাংশনটি ইউজ করা সেটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার ফাংশনটি ইউজ করা হয়। এখন দেখেন আপনার তো নাম্বারটা, আপনি যে নাম্বার নেবেন সেটা তো ইন্টিজার। ইন্টিজারের জন্য যেটা ইউজ করা, যেটা আমরা আগে শিখেছি পার্সেন্টেজ ডি। ঠিক আছে, এখন এখানে নতুনত্ব আছে। স্ক্যানএফ এর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে n%, আমরা n ইউজ করব। ঠিক আছে, যদি আপনি এই n% ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ইউজার কাছ থেকে ইনপুট চাইবে না। ঠিক আছে, যদি আমরা আউটপুট চাইতাম তখন কিন্তু আমরা n% ইউজ করতাম না, যেহেতু আপনি ইনপুট চাচ্ছি তাই আমরা এখন এই n% ইউজ করব। ওকে, তো আমাদের আমাদের ইনপুট নেওয়ার যে ফাংশন সেটা রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা রান করি তখন দেখবেন যে শো করবে যে হ্যাঁ আমাকে একটা নাম্বার দেন। যদি আমি রান করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যে আমি রান করলাম, এই যে দেখুন দেখাচ্ছে ইন্টার এনি নাম্বার। ঠিক আছে, তো যাই হোক এখন নাম্বার প্রিন্ট করলে কিছু শো করবে না, কিছু আমি কোনো কন্ডিশন লিখে নিই। তো এখন ফ্লো চার্টের অনুরূপ যে কাজটা করবো আমরা একটা কন্ডিশন লিখবো। ঠিক আছে, কন্ডিশন কিভাবে লেখা হয়? তো নর্মালি হচ্ছে ফ্লো চার্টে কন্ডিশন লেখার জন্য তো আমরা এরকম একটা প্রতীক ইউজ করি, বাট যখন আমরা কোড করবো সেটার জন্য ইউজ করা হয় ইফ। ওকে, ইফ কন্ডিশনটা কি হচ্ছে? n গ্রেটার দেন লেস দেন, তাই তো? তো আমি সাপোজ n লেস দেন 0 দিলাম। ঠিক আছে, n লেস দেন আমি কি দিলাম? 0। ওকে, তো n লেস দেন যদি আমি 0 দিই, ঠিক আছে, তাহলে আমার কি শো করা উচিত সেটা কিন্তু আমাকে আগে দেখতে হবে। ঠিক আছে, তো n লেস দেন যদি আমি 0 দিই তাহলে আমার কি প্রিন্ট করবে? তো আমার এখানে প্রিন্ট করবে হচ্ছে যেটা n এর শুরু থেকে ছোট, সুতরাং এটা কি আসবে? নেগেটিভ, তাই তো? নেগেটিভ আসবে। ঠিক আছে, এখন দেখেন যদি n এর মান ছোট হয় তখন নেগেটিভ আসবে। ঠিক আছে, কিন্তু এলস এলস দিয়ে আমি এখানে আর কিছু কন্ডিশন দেওয়া লাগবে না, বিকজ যদি অটোমেটিক উপরে কন্ডিশনটা ফলস হয় তাহলে অটোমেটিক নিচের কন্ডিশনে চলে আসবে। ঠিক আছে, এবং এখানে কি আপনার শো করবে হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তো খেয়াল করুন বিষয়টা, সেটা হচ্ছে উপরে আমি একটা কন্ডিশন দিয়েছি যে n লেস দেন 0,
ওকে, তো n এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে কি দেখাও? নেগেটিভ। ওকে, পরেরটার জন্য দেওয়া লাগেনি এই জন্য বিকজ ঠিক জাস্ট লাইক আমাদের ফ্লো চার্টের মতন, যদি একটা কন্ডিশন ট্রু বা ইয়েস হয় তাহলে আমাদের একটা জিনিস প্রিন্ট করবে, ঠিক আছে? কিন্তু যদি এটা অটোমেটিক ফলস হয় তাহলে অটোমেটিক অপরটাই প্রিন্ট করবে, ঠিক আছে? ওইটার জন্য আলাদাভাবে কন্ডিশন লাগার কোনো প্রয়োজন হয় না। ওকে, তাই জন্য আমরা কোডটা শেষ করবো, শেষ সময় কিভাবে করবো? রিটার্ন 0। ওকে, তো আমাদের কোড শেষ, ঠিক আছে? এখন আমরা এটাকে রান করবো, ঠিক আছে? তো রান কিভাবে করতে হয় আমরা জানি। বিলে যে এখানে রান দিতে পারেন অথবা অ্যাড ক্লিক করতে পারেন, তারপর নাম ক্লিক করলাম। তো এখন ফার্স্টে কি চাচ্ছে? ইন্টার এনি নাম্বার। তো আমি একটা নাম্বার দিচ্ছি, সাপোজ আমি নাম্বার দিচ্ছি 5, ঠিক আছে? তো আমি যদি 5 দিই, 5 দিলে আসলে কি আসা উচিত? পজিটিভ আসা উচিত, তাই তো? তো দেখেন 5 দিলে এখানে কি আসছে? পজিটিভ, ঠিক আছে? তো এক কাজ করুন, সেটা হচ্ছে আমি যদি বিল দিই, বিল দিয়ে যদি এখন আমি দিই হচ্ছে সাপোজ যে -5, তখন কি আসবে? তখন কি আসলো? নেগেটিভ, ঠিক আছে? তো দেখেন আপনার পজিটিভও আসছে, নেগেটিভও আসছে, ঠিক আছে? এখন বলতে পারেন অনেকে যে ভাইয়া যদি শূন্য দিই তাহলে কি আসবে? ওকে, তো শূন্যের জন্য কিন্তু আপনার এখানে আরেকটা কন্ডিশন অ্যাড করতে হবে, ঠিক আছে? ওটাকে নেস্টেড লুপ বলে। তো ডোন্ট ওয়ারি, ওগুলো নিয়ে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি তৈরি করবো। তো আপাতত এর ফ্লো চার্টের অনুসারে এই কোডটি আমি তৈরি করলাম, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাস থেকে যে কাজটা করব সেটা হচ্ছে হলো বিস্তারিতভাবে ফ্লো চার্ট আলোচনা না করে এরকম কোডিংই করব, এবং কোডিং করার সময় পাশে ফ্লো চার্টের রাখবো যাতে ফ্লো চার্টে মিলিয়ে মিলিয়ে আপনি কোডিং করতে পারেন। এটা একটা গুড প্র্যাকটিস। এই প্র্যাকটিসের মাধ্যমে যদি আপনি করেন তাহলে আপনার কোড ভুল হওয়ার চান্স কম থাকবে এবং ভালোভাবে বুঝতে পারবেন। যখন আপনি ইনশাল্লাহ অ্যাডভান্স বা প্রো লেভেলে হয়ে যাবেন তখন আপনি ফ্লো চার্ট ছাড়াই কোড করতে আশা করি পারবেন। কিন্তু একটা প্র্যাকটিস হচ্ছে যতই আপনি অ্যাডভান্স লেভেল হন না কেন, ফ্লো চার্ট অবশ্যই তৈরি করা। এতে আপনার একটা বেসিক আইডিয়া থাকবে এবং আপনার কোডিং করতে এবং কোডিং শিখতেও অনেক ভালো লাগবে, ঠিক আছে? হোপফুলি সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।